জয় গুরু। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এক বিরাট ব্যবসা বেঁধে দিয়ে গেছেন। সেটা হলো ইষ্টপ্রীতি নামক ব্যবসা। যে বা যারা সেই ব্যবসায় জড়িয়েছেন বা জড়িয়ে আছেন, আদৌ কি তাদের কোনো উপার্জন আছে? কেন এত এত লোক সেই ব্যবসায় জড়াচ্ছেন? কি লাভ হয় তাতে? আজকের ইষ্ট প্রসঙ্গে এই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করছি। মানুষ ইষ্টভৃতিকে ব্যবসা বলে, তারপরেও সৎসঙ্গীরা কেন ইষ্টভৃতি করে? আজকাল আমাদের সৎসঙ্গীদেরকে বিভিন্ন মত ও পথের মানুষেরা বলে থাকেন যে তোমরা সৎসঙ্গের দীক্ষা নিয়েছ, তোমাদের তো সকালবেলা উঠে ঠাকুরকে টাকা দিতে হয়। আবার কিছু নামধারী কৃষ্ণ ভক্ত আছেন যারা দুই একদিন মালা পরে ঠাকুরের নিন্দা করে বলে এটা সৎসঙ্গের ব্যবসা। এই ইষ্টভৃতি সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বললেন, নিত্য এটা নিষ্ঠা সহকারে করলে মস্তিষ্কে এমন একটা ছাপ পড়ে যে বিপদ আপদের সময় জাগ্রত হয়ে তা রক্ষা করে। নিত্য এটা করতে থাকলে অস্তিত্বের একটা স্তম্ভ স্বরূপ হয়ে দাঁড়ায়। এখন ঠাকুরের এই কথা শুনে সমালোচনাকারীরা বলবেন যে ঠাকুর তার নিজের ব্যবসা যেন আরো ভালো করে করতে পারে, সেই জন্য এই কথাগুলো বলেছেন। আজ যারা ঠাকুর সম্বন্ধে এমন কথা বলছে, তাদের উদ্দেশ্যে আজকে আমি একদম বাস্তব একজন দাদার জীবনী থেকে লিখছি। শিলং শৈল শিখর থেকে রাতে শেষ জামে আঁকাবাঁকা পাহাড়িয়া পথে যাত্রী বোঝাই এক রিজার্ভ বাস দ্রুত বেগে নেমে আসছি গুয়াহাটির দিকে। প্রায় সারাটা পথেরই একদিকে উঁচু খাড়া পাহাড়, অন্যদিকে গভীর খাদ। বাঁক ঘুরে ঘুরে গাড়ি নামে। একেই তো শীতপ্রধান দেশ, তাতে আবার শীতের রাত। অনেকক্ষণ ধরে গাড়ির মধ্যে হই হল্লা রসরঙ্গ চালিয়ে এখন প্রায় সমস্ত যাত্রী ঢলে পড়েছেন ঘুমের কূলে। এরা বরযাত্রী, বিবাহ শেষে বাড়ি ফিরছেন। বাসটার মধ্যে রয়েছেন একজন সৎসঙ্গী, চোখে তার বিন্দুমাত্র ঘুমের ভাব নেই। বসে বসে শ্রী শ্রী ঠাকুরের কথা ভাবছেন, ঠাকুর বাড়ির কথা ভাবছেন আর নাম করছেন। তার কেবলই মনে হচ্ছে যেন এই নিস্তব্ধ দেশের ঘুমন্ত পুরীতে একা তিনি জেগে রয়েছেন, সদা জাগ্রত ঠাকুরের সম্মুখে। ডানে বাঁয়ে সামনে পেছনে সবাই গভীর নিদ্রায় অভিভূত। আর একবার গাড়িটা বাঁক ঘুরতেই হঠাৎ কি যেন একটা অজানা আশঙ্কায় তার শরীরটা ঠিমঠিম করে উঠল, বুকের ভেতর ধুক ধুক করতে লাগলো। ও কিছু নয়, ইষ্টভৃতিটা সেরে নেই তো। এই ভেবে তিনি হাতে পয়সা নিয়ে ইষ্টভৃতি ও স্বস্ত্যয়নী নিবেদন করে ইষ্ট দেবতাকে প্রণাম করলেন। প্রণাম শেষ হয়েছে মাত্র, কিন্তু কি হচ্ছে গো? বাঁকে ঘুরতে গিয়ে পাথরে ধাক্কা খেতে খেতে সবাইকে নিয়ে গড়িয়ে গড়িয়ে গাড়িটা যে নেমে যাচ্ছে অন্ধকার গভীর গহরে। দুমড়িয়ে মুচড়িয়ে সবাইকে যে কোথায় নিয়ে যাচ্ছে গো? হাই ঠাকুর হাহাকার করে উঠল। আরো আশ্চর্য লাগছে,
চোখের পলকে কি করে তিনি যেন বাইরে ছিটকে পড়লেন, আবার কোনো ব্যথা লাগছে বলেও বোধ করছেন না। ঘনারণ্যে ঘেরা পাহাড়িয়া দেশের রাতের নির্জন কন্দরে একটি মাত্র মানুষ হাতড়িয়ে হাতড়িয়ে খুঁজে বেড়াচ্ছেন তার সহযাত্রীদের। তারপর দৌড়ে গিয়ে রাস্তার উপরে দাঁড়ালেন। একটা গাড়ি আসলে থামিয়ে বললেন দুর্ঘটনার কথা। পরে আরও গাড়ি আসলো, উদ্ধার কার্য শুরু হয়ে গেল। পরের দিন খবরের কাগজে বের হলো শিলং গুয়াহাটি রাস্তার এই ভয়াবহ বাস দুর্ঘটনার কথা। ড্রাইভার সহ বহু যাত্রী নিহত হয়েছেন। গুয়াহাটি হাসপাতালে আহতদের অবস্থা খুবই সংকটাপন্ন। মাত্র একজন সম্পূর্ণ অক্ষত অবস্থায় বেঁচে গেলেন। ইনি হলেন সহপ্রতি ঋত্বিক চন্দ্রকান্ত দেবশর্মাদা। এইভাবে শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়ে যারা ইষ্টপ্রীতি নামক ব্যবসায় জড়িয়েছেন তারা প্রতিনিয়ত এইভাবেই মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরছেন। জয় গুরু। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।